আসসালামু আলাইকুম। যোগজীকরণ চ্যাপ্টারের অষ্টমতম ক্লাসে সবাইকে স্বাগতম। চলো আমরা টপিকসে ফিরে আসি। একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্ক দিয়ে বলছে যোগজ মান বের করো বা যোগজ মান নির্ণয় করো। তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব, এটা টাইপ নম্বর 2। আচ্ছা, হরে 1/3 দেওয়া আছে। আমি যদি এই 1/3টা ক্যান্সেল করে দেই তাহলে কি হবে দেখো তো। 1/3 ক্যান্সেল করলে 1 - 4x পাওয়ার আসবে 1/3 ইন্টু হচ্ছে dx। কারো কি বুঝতে অসুবিধা আছে? 1/3 ক্যান্সেল করো, এটা ক্যান্সেল করলে পাওয়ার 1/3 আসবে। এখন দেখো এটা যদি ওপরে উঠে দাও পাওয়ারটা ইনভার্স হয়ে যাবে। 1 - 4x পাওয়ার ওপরে উঠে গেলে ইনভার্স 3 ইন্টু হচ্ছে dx আসবে। এখন তুমি এটাকে x কল্পনা করো, x টু দি পাওয়ার n কল্পনা করো। x টু দি পাওয়ার n এর সূত্রটা কি জানো? x টু দি পাওয়ার n dx সমান লেখা যায় কি x টু দি পাওয়ার n প্লাস 1, n প্লাস 1 প্লাস হচ্ছে c। এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করে ফেলবো। তাহলে করো দেখি, 1 - 4x মানে হচ্ছে x, x টু দি পাওয়ার n, তাহলে n প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে n প্লাস হচ্ছে 1, তাহলে x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস 1। এখন দেখো এই পার্টটা কিন্তু x ছিল না, এটা কি x ছিল? x কিন্তু ছিল না, তার মানে এখন এটাকে অন্তরীকরণ করতে হবে বা ডিফারেন্সিয়েশন করতে হবে। 1 কে অন্তরীকরণ করলে 0। এখন দেখো তো dx -4x কে করো, -4x কে অন্তরীকরণ করলে মাইনাস হচ্ছে 4 হয়। যেহেতু পার্টটা উপরে আছে পার্টটা আমরা নিচে পার করে দেব, ইনটু মাইনাস হচ্ছে 4। এখন দেখো একটু ক্যালকুলেশন করো, 1 মাইনাস হচ্ছে 4x, 3 কে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2/3 হয়। 3 কে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2/3 হয়, ইন্টু -4, তাহলে -4 4 এর জায়গাতেই রাখলাম। এখন দেখো এটা যা আছে তাই, 1 - 4x পাওয়ার দেওয়া আছে 2/3, 2/3। এখন আমরা মানটা উল্টে দেব, 3 উল্টে গেলে ওপরে চলে আসবে আর 4টা 2 সাথে গুণ হয়ে যাবে, 4 দুগুণে কত আসবে? 8 আসবে। মাইনাস ছিল, মাইনাসটা আমরা আগে দিলাম। আচ্ছা, ইন্টিগ্রাল চিহ্ন উঠে গেলে এখানে প্লাস সি হবে একটা করে, প্লাস হচ্ছে সি হবে একটা করে, তাই প্লাস হচ্ছে সি হবে একটা করে, তাহলে এটা হবে অ্যান্সার। অঙ্কটা আর একবার দেখো, 1/3 ক্যান্সেল করো, 1/3 ক্যান্সেল করলে পাওয়ার 1/3 হয়, উপরে উঠে গেলে পাওয়ারটা ইনভার্স হয়ে যায়, ইন্টু dx। x কল্পনা করো, x টু দি পাওয়ার n dx, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এটা তো x ছিল না, তার মানে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। 1 কে করলে 0, 4x কে করলে -4, নিচে লেখা হয়েছে, ইন্টিগ্রাল চিহ্ন উঠে গেলে হবে প্লাস c। এখন এটাকে লসাগু করো, এটা লসাগু করো, এটা যা আছে তাই। এটা উল্টে গেলে ওপরে যাবে, নিচে গুণ করে দেয়, 4 দুগুণ 8, মাইনাসটা আগে আসে, প্লাস হচ্ছে সি, এটা যা আছে তাই। এটা হচ্ছে অ্যান্সার। দেখো নেক্সট নাম্বার 2। 2 এ অঙ্ক দেওয়া আছে ইন্টিগ্রাল চিহ্ন e টু দি পাওয়ার x/2 প্লাস e টু দি পাওয়ার -x/2 ইনটু হচ্ছে dx। তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করব। আচ্ছা, আমরা একটা সূত্র জানি এইরকম যে e টু দি পাওয়ার mx ইনটু dx, আমরা কিন্তু এই রুলসটা জানি। তাহলে e টু দি পাওয়ার mx dx এর সূত্র কি জানো লিখে দিছিলাম প্রথম ক্লাসে, 1/m e টু দি পাওয়ার mx প্লাস হচ্ছে c। তাহলে আমরা এটাকে সিস্টেম করে নেব, e টু দি পাওয়ার হাফ ইনটু x, e টু দি পাওয়ার মাইনাস হাফ ইনটু x ইনটু হচ্ছে dx। গুণ করে দিলে কিন্তু এই লাইনটায় আসবে। এখন দেখো e টু দি পাওয়ার mx, তাহলে 1/m e টু দি পাওয়ার mx। আচ্ছা, e টু দি পাওয়ার mx 1/m e টু দি পাওয়ার mx, ইন্টিগ্রাল চিহ্ন উঠে গেলে হবে প্লাস হচ্ছে c। উল্টে দাও, উল্টে গেলে 2 হবে ওপরে, উল্টে গেলে 2 যাবে ওপরে, 2টা আমরা একবারই কমন নিয়ে নিলাম। এখন দেখো e টু দি পাওয়ার গুণ করে দিলে কি হবে, x/2 প্লাস মাইনাসে মাইনাস e টু দি পাওয়ার x/2 প্লাস হচ্ছে c। এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো নেক্সট নাম্বার, দেখো অঙ্ক দেওয়া আছে এটা। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব, তাহলে e টু দি পাওয়ার আমরা হরকে মিলাবো, তাহলে লব হর আমরা কেটে দিতে পারবো, কাটলে অঙ্কটা ছোট হবে, তারপর ইন্টিগ্রেশন করব। তার মানে আমি e টু দি পাওয়ার 4x আমি এখান থেকে কমন নিলাম,
ই টু দি পাওয়ার 5x 5টা আছে, 4টা যদি নাও থাকে শুধু একটা, প্লাস ই টু দি পাওয়ার 3x, এই পাশে কিন্তু কমন যাচ্ছে না, যেহেতু ই টু দি পাওয়ার 4x কমন না হয়েছে, তাহলে একটা থাকে কমন যাচ্ছে না, তার মানে এই সংখ্যাটা ভাগ হয়ে যাবে। ই টু দি পাওয়ার 4x ডিভাইডেড হচ্ছে ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার মাইনাস x ইন্টু হচ্ছে dx। আচ্ছা এখন দেখো ই টু দি পাওয়ার 4x, তাহলে এখানে আমরা ই টু দি পাওয়ার x, এই প্লাস মানে প্লাস, ই আমি এখান থেকে বেস নেব, 3x ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হবে, 3 থেকে 4 বিয়োগ করলে মাইনাস x হবে, ডিভাইডেড হচ্ছে ই টু দি পাওয়ার x মাইনাস x ইন্টু হচ্ছে dx। এখন দেখো এটা আর এটা কিন্তু কাটা যাচ্ছে, মানটা কিন্তু কাটা গেল, কাটা যাওয়ার পর থাকলে শুধু ই টু দি পাওয়ার 4x ইন্টু হচ্ছে dx, এই পার্টটা থাকতেছে। তাহলে ই টু দি পাওয়ার mx dx, ই টু দি পাওয়ার mx dx এর সূত্র কি একটু আগেই বলছিলাম, 1/m, m মানে এখানে 4, ই টু দি পাওয়ার mx প্লাস হচ্ছে c, এটা হচ্ছে অ্যান্সার। আরেকবার দেখো ই টু দি পাওয়ার 4x টা আমি কমন নেব, একটা থাকে কমন যাচ্ছে না, ভাগ হয়ে যাবে, যা আছে তাই, যা আছে তাই। এটা ই বেস নাও, পাওয়ার আছে 3x, পাওয়ার আছে 4x, ভাগ থাকলে বিয়োগ হয়, 3 থেকে 4 বিয়োগ করলে মাইনাস 1 হয়, যা আছে তাই। লব এবং হর একই মান, যেহেতু এখানে ইনটু অবস্থা আছে, কেটে গেলে 1 হয়, 1 দ্বারা গুণ করলে এটা থাকে। ই টু দি পাওয়ার mx dx 1/m ই টু দি পাওয়ার mx, ইন্টিগ্রাল উঠে গেলে হবে প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। আজকের টপিকটা এই পর্যন্ত থাকবে, নেক্সট আমার ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।